স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ সমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। রোববার 19 জুলাই সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠে ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মূলধারার ক্রিয়ায় সম্পৃক্ত করার উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং সবাইকে সমানভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রানার আপ হয়। বেসরকারি বিদ্যালয় এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি উভয় পক্ষের চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি দলকে 1 লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। তার এই ঘোষণায় উপস্থিত খেলোয়াড়, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। আয়োজকদের মতে খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই ভ্যালেরিয়ান ওয়ার্ল্ড কাপ নাইট 2026-এর আয়োজন করা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের অংশগ্রহণ এই আয়োজনকে আরও অর্থবহ ও মানবিক করে তুলেছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।